দেবী পক্ষ। এসো। এবার সুরজগড়ে হোলির আগে কিরকম রঙিন হয়ে গেছে তোমার আর সুরজ ভাইয়ের শাদির জন্য। একদম ঠিক বলেছিস রুকু, ফুলে ফুলে ছেয়ে গেছে চারদিক। লোকের মুখে মুখে ঘুরছে তোদের প্রেমের গল্প। উফ, তোরা আর পেছনে লাগিস না তো আমার। একটাও মিথ্যে কথা বলছি না, বিশ্বাস কর, একদম সত্যি কথা বলছি। মানে ভালোবাসার কথা উঠলে লেলা মজনু হীর রাঞ্জার আগে লোকে তোদের নাম। তাই না? একদম। নেবে না কেন? আপা কত ছোট্ট থেকে সুরেশ ভাইয়ের জন্য অপেক্ষা করছে। কাশি আমার সঙ্গে যদি এরকম ঘটতো। তার জন্য অনেক পরীক্ষা দিতে হবে, ভালোবাসার অনেক অপেক্ষা করতে হবে। না না, আমার আপার মতো অত সময় নেই, যা হবে ছটফট হবে, কিন্তু এমন হবে যে সকলে এটা নিয়ে গল্প করবে। কাকা বলছো খুব তুমি। আচ্ছা দেবী, তোদের ভালোবাসার গল্প নিয়ে তো আমরা নিজেদের মতো করে ভেবে নিয়েছি, মানে কখনো এই বিষয় নিয়ে তোর সাথে কথা হয়নি। আজকে তুই বলবি তোর ভালোবাসার গল্প। আমি? না 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 না, বল, কি বলবো আমি? আরে ওরকম বল না। তুই কি ভেবেছিস তোর মনের কথা, ওগুলো বল। বল বল। অনু আয়, বস বস এখানে। আমি একটা কথা বলছি, সেটা খুব মন দিয়ে শোন। অনু দেখ, খারাপ ঘটনা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। অনু, আমি জানি তোর জন্য সহজ নয়, কিন্তু তোকে এটা করতে হবে। তোর ভবিষ্যতের জন্য তোকে। তাই কি দাদা ভাই? মানে আমার ভবিষ্যৎ তো অন্ধকার, কিন্তু সামনে তোর ভবিষ্যৎ পড়ে আছে, আর তার জন্য আমাকে স্বাভাবিক হতে হবে। তুই তো বলবি দাদা ভাই যে সবার সাথে হাসতে গাইতে নাচতে, কিন্তু আমি আমার ছোট্ট বোনটাকে যেভাবে দেখতে অভ্যস্ত ছিলাম আমি সেইভাবে দেখতে চাই। তোকে তো নাচ গান করার জন্য বলতে হতো না, আমি সেটাই। আমি জানি তোরা সবাই সেটা চাস, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। দাদা ভাই, তোর বিয়ে হচ্ছে বলে আমাকে সবার সাথে হাসতে হবে, এমন ভান করতে হবে যেন আমার সাথে কিচ্ছু হয়নি। আমি পারছি না দাদা ভাই, বিশ্বাস কর, আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারছি না দাদা ভাই, পারছি না, কিছুতেই পারছি না আমি। কোনো একটা ভুলের জন্য তুই তোর গোটা জীবনটাকে নষ্ট করে দিবি? জীবন তো নতুন করে তোর শুরু হচ্ছে দাদা ভাই, তুই বুঝবি না। তাহলে আমি কি ধরে নেব যে আমার বিয়েটা তোকে যন্ত্রণা দেবে, তাই তো? তুই যদি আমার বিয়ে করাতে কষ্ট পাস তাহলে আমি বিয়েটা করবো না আমি।